আমি হচ্ছে মা জয় পরাজয় এনেছি, তাই তো কঠোর পরীক্ষা করেছি। ছলে বলে কলে কষ্ট যখন মরতে হক না কেন, চাঁদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীধরকে এই ধরার বুক থেকে আমায় সরিয়ে দিতে হবে। কিন্তু কি করে আমি সরিয়ে দেবো ধরার বুক থেকে? না 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 না, আমি কঠোর পরীক্ষা করেছি, এই পরীক্ষা আমি কি করে পালন করবো? হ্যাঁ, মনে পড়েছে, এই মুহূর্তে আমি দিনের ডাক আমি স্মরণ করবো। দিদি দিদি মনসা দিদি গো, শতকরি প্রণাম তোমার এই রাঙা চরণ। আশীর্বাদ করি মনসা, বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হও। এ কি বললে দিদি? আমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হব? কিন্তু কি করে আমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হব? মনসা, হ্যাঁ দিদি। ওরে মনসা, আমি তোমায় আশীর্বাদ করেছি, তুমি অবশ্যই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হবে। আমি যে কঠোর প্রতিজ্ঞা করেছি, ছলে বলে বলে কষ্ট যখন মরতে হক না কেন, চাঁদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীধরকে এই ধরার মুখ থেকে আমি সরিয়ে দেবো। কিন্তু কি করে আমি সরিয়ে দেবো বলো না দিদি? যুক্তি দাও দিদি, তোমার যুক্তি মতো আমি সমস্ত কর্ম করবো। মনসা, এক এক করে অষ্টকোটি নাগকে স্মরণ করতে বলেছিলাম, তুমি অষ্টকোটি নাগকে স্মরণ করেছো মনসা? অষ্টকোটি নাগ সত্যই বলেছে দিদি। এই মুহূর্তে আমার 9 কোটি নাগকে আমি স্মরণ করবো। স্মরণ করেই সেই নাগ আমার কার্য সিদ্ধি করবে, সেই নাগকে আমি আমার মস্তকে ধারণ করবো। বেশ মনসা, তবে এক এক করে অষ্টকোটি নাগকে তুমি বাঁচিয়ে দাও সৌতলি পর্বত লোহবাসার ঘরে। যেই নাগ তোমার কার্য সিদ্ধি করে দিতে পারবে, তাকে রাখবে তুমি নিজের মস্তকের উপরে। তাই হবে দিদি, তাই হবে, বিলম্ব নয়। আশীর্বাদ করো দিদি, তোমার কথা মতো সমস্ত আশীর্বাদ করে বিজয় ভব। তাই আপনারা ধৈর্য সহকারে বসুন। হ্যালো 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 হ্যালো। তাই গতকাল আমাদের নাগস্মরণ হয়েছে, কুলাই দংশন হয়েছে। আজকে আমরা শুধু অভিনয় ছলেই সমস্ত জিনিস দেখাবো। তাই আপনারা দেখুন, এবার নাগের সমস্ত নাগকে স্মরণ করে দিয়ে পাঠাবো আমি সেই সৌতালে ভূতের লৌহবাসের ঘরে। যেই নাগ আমার কার্য সিদ্ধি করতে পারবে, সেই নাগকে আমি আমার মস্তকে ধারণ করব। তাই এখানে সময় পদ্মপতি কি কর্ম করলেন? আর নাগ নাগ বলে বদ্দা স্মরণ করিল, আর কথায় দেবদার সনহে। আর পৃথিবী যাতনা করিল নিমন্ত্রণ, আর সপনা এই তো এক এক করে সিদ্ধি করতে পারি নাই কেন? এই মুহূর্তে স্মরণ করবো আমি নামকে। না না প্রণাম হয় মা। অহে না, আশীর্বাদ করি তোমার সকল মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। ওগো মা, আজ অসময়ে কেন স্মরণ করেছ আমায় বলো মা? না, কেন আমি তোমায় স্মরণ করেছি জানো? কেন? পারবে আমার কার্য সিদ্ধি করে দিতেই, পারবে আমার আশা পূর্ণ করে দিতেই, পারবে আমার আকাঙ্ক্ষা পূর্ণ করে দিতেই, পারবে আমার এই নয়ন বাড়ি মুছে দিতে বলো না
শুধু আমায় বলো মা, তোমার সব কার্য আমি করে দিতে পারবো। এক সন্তান তোমার আমি মা, বলো আদেশ করো মা, আদেশ করো। এই মুহূর্তে তোমায় ছুটে দিতে হবে সাঁওতালি হুদুর। সাঁওতালি হুদুর রয়েছিল বাসর ঘর, সেই বাসর ঘরের সাদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীধরকে তোমায় করতে হবে দংশন। বেশ মা, তোমার কার্য অবশ্যই সিদ্ধি করে দিতে পারবো, কিন্তু যে আমার এক শর্ত রয়েছে মা। এমন কিবা শর্ত রয়েছে না? তবে মা শোনো, আমি হয় সিঁদুরিয়া না, তোমার এই সিজুয়া থেকে সাঁওতালি পর্বত লৌহ বাসর ঘরে সিঁদুরের যদি পূর্ণ করে দিতে পারো, তোমার কাছে অবশ্যই সিদ্ধি করতে পারবো। বেরিয়ে যাও আমার সম্মুখ হইতেই, চাই না তোমার মুখবাণী দর্শন করতে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। না 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 না, কি করি কি করি কি করি কি করি কি করিলে আমার কার্য সিদ্ধি হয়? না না, কি করে চাঁদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীধরকে আমি কেড়ে নেবো? না না, কেন আমায় স্মরণ করেছো মা? না, কেন আমি তোমায় স্মরণ করেছি জানো? এই মুহূর্তে ছুটে যাও সাঁওতালি হুদুর। সাঁওতালি হুদুর রয়েছিল বাসর ঘর, সেই বাসর ঘরে রয়েছে তাদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীধর, তাকে তোমায় করতে হবে দংশন। তাই হবে মা। পারবে? হ্যাঁ পারবে, তবে পারবো। সফল করো তাও। হ্যাঁ। আমার কার্য যেন তুমি সফল করতে পারো, কার্য যেন সফল করতে পারো না করতে পারো। হ্যাঁ মা। বেশ, এসো রাগ, দেখি তুমি আমার কার্য সফল করতে পারো কিনা। যাও যাও রাগ, যাও আমার কার্য সফল করো, তুমি যাও। হ্যাঁ মা হ্যাঁ, কিন্তু কিন্তু আমি কাজলিয়া না মা। কাজলিয়ে রাগ, কাজলে রেখা করে দিতে হবে সাঁওতাল। বেরিয়ে যাও আমার সম্মুখ হইতেই, চাই না তোমার মুখবাণী দর্শন করতে। বেরিয়ে যাও না, বেরিয়ে যাও। না না না, ও হে না, বলো মা। তুমি কোন ধারের কোন না? আমি উত্তর ধারে। ও, কি নাম তোমার? আমার নাম শুনলে আপনি ভয়ে এখান থেকে চলে যাবেন। এমন কি নাম তোমার? আমার নাম তেলিয়া। তেলিয়া? হ্যাঁ, এই জানো? গ্রামের বউ বেটি আমি যখন বেরাই কি না, এই গ্রামের বউ বেটি আমাকে ঝাঁটা পিটটা করে দিচ্ছে। সফল করে না? হ্যাঁ। পারবে আমার কার্য সিদ্ধি করে দিতে? পারবো। পারবে তাই না? হ্যাঁ। তাহলে শ্রবণ করো। এই মুহূর্তে ছড়িয়ে দেবো সেই সাঁওতালি হুদুর। সাঁওতালি হুদুর ছিল বাসর ঘর, সেই বাসর ঘরে এসে চাঁদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীধর, তাকে তোমায় করতে হবে দংশন। আমার একটা শর্ত রয়েছে। কি সত্য? এক টিন তেল এটা দিয়ে ঢেলে দাও, আমি ঘিসড়াইতে 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 না, হলো না? বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার সম্মুখ হইতেই, যাচ্ছি। চাই না তোমার মুখবাণী দর্শন করিতেই। যাচ্ছি বেরিয়ে যাও, যাচ্ছি বেরিয়ে যাও। যাচ্ছি। না না না, মনসা এক এক করে অষ্টকোটি নাম স্মরণ করে দিন পাঠিয়েছিলেন সাঁওতালি পর্বত লৌহ বাসর ঘরে। তা সত্যই তবে মনসা, তোমার একটু নাক তোমার কার্য সিদ্ধি করে দিতে পারলে না। আমার কার্য সিদ্ধি করতে পারিনি। ওরে মনসা, তবে তুমি ভুলে গেছো ছয় ঘাটের কথা। ছয় ঘাটিতে তুমি কি অভিশাপ করেছিলে বেহুলা বালিকে সমন করো মনসা। ওরে ওরে কন্যা, তোমার উপরে তো অহংকার, তোমার গয়েল জুলুম মন রঙে পড়েছে, তাই আমার ধ্যান ভঙ্গ হয়েছে। এই মুহূর্তে তোমায় আমি অভিশাপ করছি, তোমার বিয়ের বাসর ঘরে মনসার কাল ভুজমকে দংশন করবে তোমার প্রাণপতিকে। তা সত্যই মনে পড়েছে দিদি, মনে পড়েছে। ছয় ঘাটিতে বিপুলাবনীকে করেছিলাম অভিশাপ। ও হে বিপুলাবনী, তোমার চরণে জল পল্লব মঙ্গে, তাই তোমাকে অভিশাপ করি বিয়ে রাত্রে বাসর ঘরে তোমার প্রাণেশ্বরে খাইবে আমার কাল নাগিনীতে। কিন্তু কে যাবে, কে যাবে কাল নাগিনীর কাছে? কে নিয়ে আসবে কাল নাগিনীকে আমার কাছে? মনসা বলো। হয়নি বন,
আমি রয়েছি তোমায় যুক্তি দেব, আমার যুক্তি মতো তোমায় কাজ করিতে হবে। বেশ। তবে আর বিলম্ব নয় মনসা, এই মুহূর্তে তুমি ঢেমনাদারিকে স্মরণ করো, পাঠিয়ে দাও সেই কাল নাগিনীকে আনয়ন করিবারে। সত্যই বলেছে মা, এই মুহূর্তে আমি ধর্মদারিকে স্মরণ করবো। ধর্মদারিকে স্মরণ করে আমার কার্য আমি সফল করব। কোথায় দাঁড়ি প্রণাম হয় মাহা। কেন আমি তোমায় স্মরণ করেছি জানো? কেন মা? এই মুহূর্তে ছুটে যেতে হবে 7 সমুদ্র 13 নদী পার। হ্যাঁ, সেই 13 নদী পারে রয়েছে কাল নাগিনী রমণদ্বীপে। রমণদ্বীপ হইতে নিয়ে আসতে হবে আমার কাছে কাল নাগিনীকে। আমি যাব না মা। কেন? ওখানে যদি যাই কি না, কালী নাগ আমাকে একবারে চিন্তাই খেয়ে নেবে। তোমার কোনো ভয় নেই, রয়েছে আমি। হ্যাঁ। তোমার কর্ণে মন্ত্র প্রবেশ করে দেবো, তাহলে সেই আমি- মন্ত্র উচ্চারণ করবে কাল নাগিনীর সম্মুখে। ঠিক আছে। কাল নাগিনী তোমায় ক্লাস করতে পারবে। তাই হবে দেন। ঠিক আছে মা, এসো। আসি তাহলে। তাই তো, আর বিলম্ব নয়, আমি আড়াল হইতে দেখবো দেখি কাল নাগিনীকে স্মরণ করে নিয়ে আসতে পারে কিনা ধর্মদারি আমার কাছে। তাই তো আর ছোট ছোট মনে নিকটে শ্রীকৃষ্ণ ভগবান মরি প্রভু রাজ একাদশী আমার স্বামী যখন আমায় ছেড়ে গেছে, তিনি ছিলেন শ্রীকৃষ্ণ ভগবানের ভক্ত। সেদিন থেকে আমি হয়েছে একাদশী ধরেছি। আমার স্বামী মরার পর তার চরণে পাইব বলে ভগবানের একাদশী করতে লেগেছি। আর যদি আমার একাদশী পূর্ণ হয়, আজ পাবো ভগবানের দর্শন। আর বিলম্ব নয়, মরি প্রভুর আমি প্রণাম জানাই তারই চরণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য। ওম ভাগীরথী বাসুদেবায় নমঃ। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ভাগীরথী নমঃ।
আমি হচ্ছি ধামনা দুয়ারি। ধামনা দুয়ারি? কিসের কারণে চলেছো তুমি আমার নিকটে? তোমায় তলব করেছে বিশ্বহরি। বিশ্বহরি? তোমার ধ্যান ভঙ্গ করছো তুমি। হ্যাঁ। তোমার আজ আমি ক্রাশ করে ফেলিব। বারবার বুঝিয়ে বলি ধারি, হ্যাঁ। ফিরে যাও তুমি নিজের গৃহে। তুমি যাবে না। নইলে তোমায় আমি ক্রাশ করে ফেলিব। তুমি যাবে না। না, এসো। যাবো না। এসো কালী। এই ধারি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আসো। মা 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 মা। শান্ত হও নাগিনী, শান্ত হও। ধ্যাপনদারি, মা। যেই মন্ত্র আমি তোমার কর্ণে প্রবেশ করিয়েছি সেই মন্ত্র এই মুহূর্তে আমি কিনে নিলাম। এবার তুমি এসো। খাবে না তো? প্রণাম হয় মা। আচ্ছা। নাগিনী, বলো মা। কেন বা আমি তোমায় স্মরণ করেছি জানো? কেন মা? আমি বলে শোনো মা, আমার বাচ্চা আজকে তুমি স্মরণ করেছো তোমারই ভুবন। নাগিনী, বলো এই মা। বুক ভরা ব্যথা নিয়ে, নয়ন ভরা জল নিয়ে আমি তোমায় স্মরণ করেছি। পারবে পারবে আমার আশা পূর্ণ করে দিতে, পারবে আমার আকাঙ্ক্ষা পূর্ণ করে দিতে, পারবে আমার নয়ন বাড়ি মুছে দিতে, পারবে আমার এই যন্ত্রণা দূরে করে দিতে। বলো নাগিনী, পারবে? কেন পারবো না মা? তুমি মা, আর মা হয়ে যদি সন্তান যদি না পারে কার্য করিতে তাহলে কি পারবে? বলো মা, তোমার সেই নয়ন ভরা ব্যথা কি রয়েছে? এভাবে নয় নাগিনী, যদি আমার এই হস্ত হস্ত রেখে ত্রিসত্ত্বে অঙ্গীকার করতে পারো হ্যাঁ। তাহলে এক এক করে সমস্ত কথা প্রকাশ করে তোমার কাছে খুলে বলবো। নাগিনী, পারবে? পারবো মা। ত্রিসত্ত্বে অঙ্গীকার করো। তাই হবে মা, তাই হবে। বলে এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, সত্য লঙ্ঘন করিলে সত্য লঙ্ঘন করিলে নরকে হইবা। নরক হইবা। বেশ, তাহলে শ্রবণ করো। চাঁদের সঙ্গে করেছি আমি বাল বিসম্বত, হ্যাঁ, তাই তো কঠোর প্রতিজ্ঞা করেছি। এক এক করে তার 6 পুত্র কেড়ে নিচ্ছে, কেড়ে নিচ্ছে লক্ষ্যের বাগান, কেড়ে নিচ্ছে তার পুষ্পদান, কেড়ে নিচ্ছে তার মহাজ্ঞান মন্ত্র, কেড়ে নিচ্ছে তার বাল্যমিত্র ধরন্তরী, কেড়ে নিচ্ছে তার জয় ধাম। তবুও চাঁদ আমার এই রাঙা চাঁদে পুষ্প জল দেয় না, মা বলে স্মরণ করে না, দেবী বলে আমায় গণনা করে না। তাই তো কঠোর প্রতিজ্ঞা করেছি তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীধরকে আর নিশ্চিত আমি কেড়ে নেব। রয়েছে সাঁওতাল ভূতের লৌহ বাসন ঘরে, তাকে তোমায় করতে হবে দংশন। না না মা, না, আমি যে পারিব না সেই বালা লক্ষ্মীদেরকে দংশন করিতে। কেন পারবো না মা? কেন? তুমি ভুলে যেও না মা, যেদিন তোমায় অষ্টকোটি নাগ তোমায় দিয়েছিল তাদেরকে তুমি নিজের বুক মাঝে ধরে টেনে নিয়েছিলে। একমাত্র তুমি আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। তখন তুমি নিজের মেয়ে বলে আমায় আমি পারবো না মা। নাগিনী, মা, তাহলে কেন সত্য করলে? কেন বললে মা তোমার সকল কাজ আমি পূর্ণ করে দেবো, সকল আশা আমি পূর্ণ করে দেবো, তোমার আশা আকাঙ্ক্ষা কানায় কানায় পূর্ণ করে দেবো, কিন্তু কোথায়? তাহলে কি তুমি সত্য পালন করবে না? বলো না নাগিনী, সত্য পালন করবে না? ভীষ্মা বেশ, যখন করেছি তোমার সঙ্গে সত্য আমি করিব সেই বালাকে দংশন মা। বেশ, মা গো, বলো তার আগে যে একটি কথা, কি এমন কথা রয়েছে নাগিনী? আজ যে আমি দংশন করবো পুরো ভগবান শ্রীকৃষ্ণের একাদশী করেছি, সে একাদশী আমার ভঙ্গন হয়নি গো মা। বেশ, বসো নাগিনী, আমি তোমার একাদশী ব্রত ভঙ্গ করিয়ে দিই। বসো। বেশ মনসা, একাদশী ব্রত পালন করেছি। যখনই তুমি দুধ খই খাবাবে তার মধ্যে শাস্তলা বিষ প্রদান করে দিবি, খাইয়ে দিবি সে কাল নাগিনীকে। সকলকে বলা হচ্ছে আসতে, সকলকে বলা হচ্ছে যাদের যাদের ইচ্ছা নাগিনীর ব্রত ভঙ্গ করাবে অবশ্যই এসে কিন্তু নাগিনীর ব্রতখানা ভঙ্গ করাবে। যারা একাদশী করে তাদের ব্রত যদি আমরা ভঙ্গ করতে পারি, যারা একাদশী করে তাদের যারা যতটা পূর্ণ পাবে না তার চেয়ে অধিক পূর্ণ আমরা কিন্তু পাই। তাই আসুন এসে গিয়ে নাগিনীর ব্রত ভঙ্গ করুন। সকলে আসবেন, সকলে আসবেন, সকলে এসে নাগিনীর ব্রত ভঙ্গ করাবেন সকলে। আরে শোন শোন নাগ রহবাসী নগর
বাসি নাগিনীর ব্রত কর ভঙ্গ শন শন নাগরবাসী নাগরবাসী নাগিনীর ব্রত কর ভঙ্গ আসুন যাতে যেতে ইচ্ছা সকলে আসবেন এসে ব্রত ভঙ্গ করা হবে। আর যারা সতী নারী হবে শন শন নাগরবাসী নাগরবাসী নাগিনীর ব্রত কর ভঙ্গ এসো শন শন নাগরবাসী নাগরবাসী নাগিনীর ব্রত কর ভঙ্গ শন শন নাগরবাসী নাগরবাসী নাগিনীর ব্রত কর ভঙ্গ। নাগিনী মাগো তোমার ব্রত আমি ভঙ্গ করিয়েছি। হে মা এবার চলো আমার হংস রথে নিয়ে যাবো তোমায় সাঁওতালি বদলে লৌহ বাস ঘর। তাই হবে মা চলো। নাগিনী ওই তো সম্মুখে দেখা যায় সাঁওতালি ভদর লৌহ বাস ঘর। সেই বাসর ঘরে তুমি প্রবেশ করো। বেশ মা একই মাগো বলো নাগিনী সেই বাসরে যে আমি প্রবেশ করিতে পারবো না। কেন? সেই বাসনের কাছে লক্ষ লক্ষ প্রহরী তোমার প্রভা দিচ্ছে না, তার চোখে আমি যেতে পারিব না। সত্যই বলেছ, তাহলে আর বিলম্ব নয়, কোথায় মেঘ মেঘিনী সে বৃষ্টি বর্ষণ করো। আমি যে প্রবেশ করবো সেই বাসনের ছিদ্র দেখতে পাচ্ছি না মা। ওই তুই স্নান করে রয়েছে, চুনের ফাটা সিঁদুরের ফাটা দেওয়া, পানির বর্ষ দিয়ে বন্ধ করে রয়েছে, সেই এক হুঙ্কারে খুলো, সেই পথ দিয়ে তুমি প্রবেশ করতে পারো। তাই হবে। সখী এই সামান্য ছিদ্র দিয়ে আমি প্রবেশ কিভাবে করিব? কোথায় গো মা? বলো নাগিনী এমন কিবা হয়েছে নাগিনী? আমি সেই বাসনে প্রবেশ করিতে পারবো না। কেন? হাতের মতন ধরো কোলের মতন ফোনা, সেই ছিদ্র দিয়ে কেমন প্রবেশ করবো সেই বাসনে ঘরে মা? বেশ তাই হবে। এসো দিদি, এই মুহূর্তে নাগিনীকে মঞ্জন করি। নাগিনী এই মুহূর্তে পদ্মাবতী কি করলেন? নেতাবত্য দুজন মরে মঞ্জন করছে। ও পদ্মা মঞ্জনী করে আর পদ্ম হস্ত দিয়ে পদ্মা মঞ্জন করে। ও না
বর্ষা এই মুহূর্তে আমি স্বর্ণ চালন নিয়মে চেয়ে নিলাম একটি নাগিনী সুতা সঞ্চার হয়েছে, ক্ষত বিক্ষত হয়েছে। এই মুহূর্তে আমি বদ্ধ হস্ত বলি এই ক্ষত বিক্ষত থেকে আমি সমাজপথ করে দিলাম। এবার নাগিনীকে আমি শক্তি পরিধান করলাম। ওঠো মাগো আশীর্বাদ করি নাগিনী। মাতা এবার তুমি আমার কার্য সিদ্ধি করো, শুধু তাই নয় এই মুহূর্তে আমি তোমায় সপ্তম তলা বীজ পরিধান করলাম ঘরে। তাই হবে মা, তাই হবে। যাও না তিনি বিলম্ব নয়, ছুটে যাও। কোথায় গো মা? নাগিনী আমি যে দর্শন করতে পারি না সেই বেলা লক্ষ্মীন্দারি এমন কি হয়েছে নাগিনী? আজ বেহুলা বালি সেই বাসর ঘুরে জগিতে আছে মা। বেশ, এই মুহূর্তে নিয়ে এসেছি আমি নিদ্রা মাসের কাছ থেকে নিদ্রা দর্শন করলাম বেহুলার চোখে। আমি তো ঘুমের জন্য সহ্য করতে পারছি না। ওগো, তুমি একটু বলে যাবো না গো। আমার জন্য তো চোখের পাতা ভারী হয়ে গেছে। ঘুমের আমি তো সহ্য করতে পারছি না ঘুমের জ্বালা। ওগো, একটু বাড়ি যাবো না গো, একটু বাড়ি যাবো। ওই আমার ঘুমি আসি গো, আমার ঘুমি আসি। যাবো যাবো ও প্রাণনা, যাবো যাবো ও প্রাণনা, চক্ষু মেলে যাবো গো আমার ঘুমি যে ডানা আসি গো আমার। সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী থেকো চন্দ্র সূর্য, এই বাসর ঘরে গো আমার ঘুমিতে ডানায় আসি গো আমার। ওই আমার ঘুমি যে ডানা আসি গো আমার। ঘুমি যে ডানা আসি। সাক্ষী থেকে পশু পাখি নদী নালা এই বাসর ঘরে আমি ঘুমিয়ে পড়লাম। তাই তো বেহুলা বালি পড়েছে ঘুমিয়ে, এই পালঙ্কে উঠার পথ পাচ্ছি না। ওই তো দেখা যায় বেহুলার বালি কি ঝুলছে পালঙ্কের নিচে, তার কেশো দিয়ে উঠলাম পালঙ্কের ওপরে। এ কি আজ এই বাসরে এসে কিবা দেখিলাম আমি? বালার বালিকে দেখি লক্ষ্মী নারায়ণের মতন কেমনে দংশন করিব সেই বালাকে আমি। এক মা হয়ে এক মায়ের কোলের সন্তানকে কিভাবে কেড়ে নেব? আমি যে পারিব না। আমি যে সত্যম পুত্রের জননী, সে মহারানী সোনকাও সত্যম পুত্রের জননী। আমি যে পারিব না।
ও আমি কেন সত করেছিলাম মনসারি সঙ্গে গো ও মরিও আমি কেন সত করেছিলাম। হরিবালার কেশ দেখি হারিয়া চামর আমি বালার নখ দেখি শ্রীকৃষ্ণর বাসিয়া আমি বালার নয়ন দেখি আকাশের চন্দ্র আমি আমি কেন শপথ করেছিলাম মনসার সঙ্গে গো ও মরিয়া। তাই তো আমি যে বালাকে দংশন করিব কোনো দোষ পাচ্ছি না। কোথায় গো মা? নাগিনী বলো নাগিনী, কেন বা তুমি আমায় স্মরণ করেছো? মাগো আমি যে লক্ষিন্দরকে দংশন করিব আমি কোনো দোষ পাচ্ছি না মা। সত্যই নাগকুলের ধর্ম রয়েছে, কোনো অপরাধ না পেলে কোনো নাগ কাউকে দংশন করে না। বেশ, তুমি তার চরণ তলায় বসে চরণ সেবা করো, তার অপরাধ পেলেই তুমি তাকে দংশন করবে। তাই হবে, তাই তো, তাই তো আর বিলম্ব নয়। নাগিনী তার অপরাধ না পেলে তাকে দংশন করবে না। এই মুহূর্তে আমার গায়ের ময়লা থেকে আমি মশা সৃষ্টি করে দিলাম। যখনই মশা কামড় দেবে লখাই খেয়ে আঘাত করবে নাগিনীর মস্তকে, নাগিনী তাকে করিবে দংশন। সখী না! এই শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, ভেবেছিলাম তোমার পদ সেবা করিব, আজ সারা নিশি কাটিয়ে দেব, করিব না দংশন। তার মধ্যে তুমি আমার মস্তকে লাথি মারিলে। না না না, আমি যে পারিব না তোমার দংশন করিতে। আমি আবার তোমার পদ সেবা করিব। সে কি বারবার তুমি আমার কোনো পদালাপ তোমায় করিব দংশন? কি আমি যে এবারও পারিলাম না, এবারের মতন তার পদ সেবা করিব আমি। সখী! না! বারবার তুমি আমার কাছে তিনবার পদাঘাত, এবার তোমায় আমি ছাড়িব না। সাক্ষী থেকে চন্দ্র সরকারি বাসর ঘর, এক এক 33 কোটি দেবতার সাক্ষী রেখে জীবন দুর্লভ লক্ষ্মীদের বেলাকে করিলাম দংশন।